অগৰু ব্যৱসায়ীৰ প্ৰবঞ্চনা প্ৰবঞ্চনাৰ বলি সহজ সৰল এগৰাকী মৌলানা কৰিমগঞ্জৰ আৰিফুল ইছলাম নামৰ ব্যক্তিজন প্ৰবঞ্চনাৰ জালত প্ৰবঞ্চক হিফজুৰ ৰহমানৰ প্ৰবঞ্চনাৰ জালত কৰিমগঞ্জৰ আৰিফুল ইছলাম হুজাইৰ মুৰাজাৰৰ ২ নম্বৰ শিৱপুৰৰ বাসিন্দা এজন প্ৰবঞ্চক হিফজুৰ ৰহমান ২ নম্বৰ শিৱপুৰৰ প্ৰবঞ্চক হিফজুৰৰ প্ৰবঞ্চনাৰ জালত কৰিমগঞ্জৰ লোক প্ৰবঞ্চক এজন হিফজুৰ ৰহমানে কৰিমগঞ্জৰ আৰিফুল ইছলামৰ পৰা ক্ৰয় কৰিছিল অগৰু কাঠ ক্ৰয় কৰা অগৰু কাঠৰ টকা ঘৰত আহি পিছদিনা কৰিমগঞ্জৰ আৰিফুল ইছলামক দিব বুলি কৈছিল ঘৰত অহাৰ পিছত টকা নিদিয়াকৈ ওলোটাকৈ খৰবাৰে প্ৰবঞ্চক এজন হিফজুৰ ৰহমানৰ প্ৰবঞ্চনাৰ জালত কৰিমগঞ্জৰ সহজ সৰল লোক আৰিফুল ইছলাম ভিডিঅ' যোগে ২ নম্বৰ শিৱপুৰৰ ৰাইজৰ পৰা কৰিমগঞ্জৰ আৰিফুল ইছলামে বিচাৰিছে সহায় সৰু ডাঙৰ সকলো লোকে প্ৰবঞ্চক এজন হিফজুৰ ৰহমানৰ পৰা কৰিমগঞ্জৰ আৰিফুল ইছলামক উদ্ধাৰ কৰি দিবলৈ অনুৰোধ জনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আরিফুল হক করিমগঞ্জ জেলার আমি আবারও ভিডিওতে আইছি হুজাই জেলার মুরাজার থানার অন্তর্গত ২ নম্বর শিবপুরের হিফজুর রহমান ভাইয়ে যে মিথ্যা অভিযোগ সুদর ব্যাপারে আমার উপরে আনছেন ভাই হল আমরা হইলাম আলিমুলামাহলর বংশ আমরা বাপসাসানি ছাড়া হই লাগে আলিমুলামা হল বড় বড় আমরা কোনোদিন সুদর দ্বারস্থ নাই কারণ সুদ কিতা বলা করি বুঝতাম পারি না গতকালকে ভিডিও দেখার পরে আমি সুদর ব্যাপারে কিছু যাচাই করলাম ভাইয়ে যে আমার কাছ থেকে মাল নিছেন এই মালর রেগেটিং আছে ও ভিডিওর মাঝে কল রেগেটিং আমি দিমু এখন তাকে লইয়া আমি যেদিন ভিডিও ছাড়িছিলাম ভিডিও ছাড়ার সময় ছাড়ার 3 দিন আগে আমার কাছে কল করছিলা এর বাদে আর কলও উঠাইছেন না তাই আর ও মাথা নান এখন আমি দিমু ও ভিডিওর মাঝে যে আপনারা সত্যমিত্য যাচাই করতে পারবা মাল নিলা না কিতা করলা ভাই হল আমার ২ নম্বর শিবপুরের ছোট বড় সবার কাছে আমার আকুল আবেদন আপনার দেশ যে ওলা বড় একজন মিথ্যাচারী আছেন বলিয়া আপনার প্রমাণ হয়ে যাব গিয়া আর আপনারা আমার ফাউনি পয়সা গুনতে আমি যেগুন ফাইতাম ও গুনতা আপনারা বিচার করিয়া আমার পয়সা গুনতা লইয়া দিবার আমি বড় অভাবী মানুষ আর তাই যে অবস্থা লাগাইছেন এখন দেখা যায় আমার পয়সার উদাও করে লিবা দয়া করি আপনারা আমার বিচারখান্তা করিয়া দিবা প্ৰবঞ্চক এজন হিফজুৰ ৰহমানে টকা নিদিয়াৰ বাবে এতিয়া ন কৌশল আৰম্ভ কৰিছে সংবাদ মাধ্যমৰ আগত এজন প্ৰবঞ্চক হিফজুৰ ৰহমানে কয় কৰিমগঞ্জৰ আৰিফুল ইছলামৰ পৰা তেওঁ সুতত টকা লৈছিল আৰু সুতে মূলে টকা ঘূৰাই দিছিল মিলছন মিলার বাদে আমার পুঁজিপত্তা আসিল না আমার উঠিয়া কইলা তুমি টেকা তোলা ইন্টারেস্ট নেও ফায়দা নেও আমারে ফায়দা দিও বাদে সুদুয়া হিসাবে তাই মরে টাকা ৩০,০০০ দিছিলা তে ৩০,০০০ আমি প্রায় ১.৫ বছর গত রানিং করছি টাকা রানিং করি আমি তান্ডে টাকা ৫০,০০০ দিছি ফায়দা প্ৰবঞ্চক হিফজুৰ ৰহমানে নিজকে ধোৱা তুলসীৰ পথ সজাবলৈ মিথ্যাচাৰৰ আশ্ৰয় লৈছে প্ৰবঞ্চক হিফজুৰ ৰহমানৰ মিথ্যাচাৰ আজি আমি ফাদিল কৰিমগঞ্জৰ আৰিফুল ইছলাম আৰু মুৰাজাৰৰ ২ নম্বৰ শিৱপুৰৰ হিফজুৰ ৰহমানৰ ফোনত হোৱা কথোপকথন আমি শুনাই লৈছো ফোন করছেন বহুত খায় খাতির মানুষও আছে বহুত কাজ কারবারি মানুষও আছে একটা যোগাযোগ আছে ভাই বুঝছো নি ও হিসাবে তে মা দইল গিয়ে এখন তোমার আমার তুমি মুই যে সময় তোমার ঘরে যাই সময় তুমি দেখছো যে মুই মানুষটা বিপদী তোমার সামনে ডিরেক্ট গপ করছি আমি গপ করার যাই হোক আমি আইছি আবার বাদে সেম বিপদে মোরে আর ছাড়ছে না সেম চাইছে হওয়ার বাদ থেকে লাগাইয়া মুই কিতা করছি মোর পুঁজি ভেতা যেটা আসিল মোর খরচ হয়ে গেছে শেষ হয়ে তখন মাতিলে হিনো মোর রুম আছে মোর ছায় সামান আছে মুই যাওয়া লাগবো মোর প্লাস তোমার কাছে তুমি তোমার কাছে আগেও মাল আনছি আমি ক্যাশ পয়সা দিয়ে মাল আনছি প্লাস বাদেও মাল আনছি তোমার কাছে তোমার মালের টাকা পাও তুমি মোর কাছে হ্যাঁ সব ঠিক আছে এখন মা দিলে আমি তোমার হনো যাওয়া লাগবো খাস করবার মুই করা লাগবো খাস করবার ছাড়া মুই থাকতাম পারতাম না কিতা বুঝি বুঝছো নি মুই যে তার মানে বাটাল মারিয়া খাম করিয়া মুই যে তার মানে চলতাম মোর ফ্যামিলি চলতো না কিন্তু মুই খাস করবারই মানুষ খাস করবার করছি আগে পিছিয়ে ওই হিসাবে মোর চলা লাগবো ভাই আমি কিতা করছি যে সময় দেখছি তার মানে মোর হাত একদম খালি এই সময় আমার কাছে মোবাইল নাই যে আমি তোমার কন্ট্যাক্ট করতাম কিন্তু আমার মোবাইল চুরি হয়ে গেছে সেম নাম্বারে আমি সিম বা করছি ভাই তুমি তাই না আরো বহুত মানুষের মোরে কল দিছেন বা মুই কোনো যোগাযোগ করতে পারছি না বা সেম নাম্বারে আমি তো সেম নাম্বারে সিম বা করি না বেড়া লাগি দিব তে আমি সিমটা সেম নাম্বারেও বার করি হগু নাম্বার বন্ধ করাইয়া মুই সেম নাম্বারে সিম বা করছি বুঝছো নি বা করার বাদে গিয়া এখন যেটাও মানে একটা ইনফরমেশন
মোর খানো আইছে বা তুমি তাই একটা যোগাযোগ করছো, মুই তোমার লগে যোগাযোগ করিয়ার না হিসাবে বা মুই ফাইয়ার না তোমার লগ ফাইয়ার না হিসাবে তুমি যোগাযোগ করছো, যোগাযোগ করিয়া যায় ওকে একটা সিদ্ধান্ত একটা লাইন তুমি ধরছো। ধরার বাদে এখন আমার কথা হইল ঘুরি ফিরি ওখান ভাই, আমি শর্টকাট মাতি আর আমার বর্তমানে অবস্থা তোমারও বহুত খারাপ, এখানে মোর লগে করছো বুঝছো নি। আর মুইও তোমার কইছি ভাই মা তৈলে খারবার তো একদিন কোন না খারবার আরো আগে দিয়ে করতাম, কইছি না কইছেন কে হো হিসাবে আমি তোমার এই মাল আনছি, তুমিও মোরে খুশি মনে মাল দিছো, মুইও খুশি মনে আনছি, তুমি মোর কাছে পয়সা পাও মালর যাওরি মাল তোমার কাছে আগে ক্যাশ পয়সা দিও, মুই মাল আনছি বাকি আনছি না, লাস্টর দাগো তোমার কাছে বাকি। এটা তো লাগে ন ভাই, বা খারবার খাসবা করা লাগলে বাকি নগদ করা লাগে, ওই হিসাবে মুই মাল আনছি। মাল আনার বাদে মোর হাত সাত একদম খালি, বেমার আজারে ওবাই হবাই পয়সা হামাইয়া তার মানে পুরা মুই নিলইয়া বইরিছি। এখন যে আমি যাইতাম আমি তোমার কিতা জবাব দিতাম, এখন তো আমি তোমার কাছে ফোন মারছি ইলাও নাই বলে তোমার কাছে ফোন তুমি হতারে মারার বাদে গিয়া তুমি আমার কাছে ইনফরমেশন পাইছো, কিন্তু এর আগে আমি ফোন মারছি, মারিয়া আমি তোমার লগে মাতিছি, মাথার বাদে গিয়া তুমি মোরে উঠিয়া কিতা কইছো ভাই তুমি এটা মোরে কিতা করলাই। আমি কইলাম ভাই মুইও তো এক বিপদও মাঝে পড়ছি, আমিও এক বিপদের মাঝে আছি, বিপদ থেকে উদ্ধার হইলে এমনিও তোমার লগে মুই যোগাযোগ করিয়া। এখন আমার কথা হইল গিয়ে ওখানে আর কি, আমিও এখন অন্য এক জায়গাটা আছি, বেশ মারতাম পারি না তোমার লগে, তারপর শর্টকাট মাতি আর তুমি কোনো টেনশন লইও না ভাই, চুলা লাগাই উঠি যাই রানিং উঠি যাই, উঠার বাদে আমি তোমার খবর করি আর মুই আইমু যাইমু গেলে ইনু মোর চলা ফিরে আছে, মোর ছায়া সামান আছে, মোর রুম আছে বুঝছো নি কিতা কইছি। তোমার পয়সা বাইয়ে রাখতাম না ফাইদায় তুমি হয়তো 2 দিন দেরি হইব ভাই, কিতা লাগি এখন তুমি যদি আমার জোর চালাও তুমি মোর কাছে এখন বর্তমানে ফাইতে রাইতে বের মতো ওষুধ মনো নাই ওলা হাল্লত আমি। নিউজ ডেস্ক রিপোর্ট সুহানা লাইভ।